উনি ওনার যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস, সেখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা করে আমাদের বলতে পারেন, এবং এইটুকু সময়ের মধ্যে তিনি যা বলেছেন আরো সময় পেলে আরো অনেকখানি স্পষ্ট করে আমাদের সামনে সেই ছবি দেখাতে পারেন, এই বিশ্বাস এবং এই কথা আমরা জানি। তাহলেও আমরা জানি যে আমরা নববালিগঞ্জ মহাবিদ্যালয় এবং জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি হিসেবে খুব বেশি সময় আমরা ধার্য করে উঠতে পারিনি। এই কম সময়ের মধ্যেই আমরা যতখানি দেখলাম এবং শিখলাম সেটা অনেক দিন ধরে আমাদের সঙ্গে থেকে যাবে পাথেয় হিসেবে। আর যেসব বিষয়গুলি তিনি যেসব বিষয় নিয়ে কথা বললেন, একটা সমাধানের উপায় দিলেন, এবং এই ডাউরি প্রথার সঙ্গে যেভাবে একদম প্রথম থেকে যে পণ দিতে হবে, অতএব কন্যা ভ্রূণ হত্যা বা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা হত্যা হচ্ছে, আবার যদি কোনো মেয়ে বেঁচেও গেল তাহলে সে বিবাহ বিচ্ছিন্ন হচ্ছে বা একা থাকছে, তার একটা লড়াই, বা সন্তান সহ একা মা হলে তার একটা লড়াই, এই সমস্তগুলো বিষয়ে জিনাদি অনেক ভালো করে জানেন এবং তিনি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন। আরো একটি বিষয় যেটি, যে এই নর্মালাইজ করা টিকটকে মেয়েদের বিরুদ্ধে বা অপর লিঙ্গের বিরুদ্ধে ভায়োলেন্সকে একরকম নর্মালাইজ করা, এবং এই আমরা আজকে বলছি বটে, এবং মনে হয় যে এটা তো আমাদের তো অনেকদিন ধরে এইসব কথা বলা হচ্ছে, তো এইসব নিশ্চয়ই কমে গেছে, কিন্তু তাও নতুন ভাবে কিভাবে শুরু হচ্ছে তার জন্য আমার খুব মনে পড়ছে এই প্রসঙ্গে অরুণ পানওয়ার বলে একজন ইউটিউবার আছেন, তিনি হরিয়ানার, এবং তার একটা রিল ভীষণ ভাইরাল হয়, একটা ভিডিও, সেখানে দেখা যায় তিনি 71 লাখ টাকা ক্যাশ টাকা নিচ্ছেন, সেটা সগৌরবে ভিডিও করছেন, এবং আরো 21 কিলো সোনা নিচ্ছেন, এবং সেইগুলো কাকে কি গিফট দেওয়া হচ্ছে, কি হিসেবে দেওয়া হচ্ছে, এগুলো সমস্তটাই অনলাইনে আসছে, ভিডিও হিসেবে আসছে, রিল হিসেবে আসছে, এবং সেগুলো ভাইরাল হচ্ছে। এবং এই যে এই নতুন দিকগুলো যেভাবে মিডিয়া আমাদের একরকম ভাবে এগুলোকে নর্মালাইজ করছে, এই দিকগুলো একটা সময় এসেছে যখন আমাদের ভেবে দেখা প্রয়োজন বলে আমাদের মনে হবে আর কি। তো অনেককে সকলকে ধন্যবাদ জানাই, আমাদের অধ্যক্ষ যার উদ্যোগে এবং উৎসাহে আমাদের এই আয়োজন, কনভেনার দেবীপ্রসাদ লাহিড়িকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যারা শ্রোতা হিসেবে আজকে উপস্থিত আছেন তাদের সকলকে। আর সব থেকে বেশি করে ধন্যবাদ জানাই জিনাদিকে, জিনাত রিহানা ইসলামকে। আশা করা যায় ভবিষ্যতেও আমরা এই রকম ধরনের কোনো বক্তৃতার আয়োজন করলে তাকে পাশে পাবো। সকলকে ধন্যবাদ।